আমরা স্বাস্থ্য ব্যবস্থায় জামায়াত ইসলামী আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনারা খাওয়া দাওয়া ভালো করেন, আপনার দল করে, এটা তো জাতি ভালো করেই জানে, নতুন করে তার প্রমাণ করার দরকার নেই। খাওয়া দাওয়া আপনারা হাসপাতালে যে চিকিৎসক প্রয়োজন আছে, হাসপাতালে বেসরকারি জায়গায় একটা মেশিনে 100 MRI হচ্ছে 24 ঘন্টায়, অথচ একটা সরকারি হাসপাতালে 5 জন হচ্ছে, 3 জন হচ্ছে। 1 মাস যাওয়ার পরে ওই মেশিন 2 মাস অকেজো থাকে। মেশিন কেন অকেজো থাকে? একটা দুইটা এমআরআই এর পরিবর্তে 100টা 200টা কেন করা যায় না? ঔষধ কেন পাচ্ছে না? দালাল চক্র কিভাবে রোগীকে নিয়ে যাচ্ছে? একটা জরুরি অপারেশন একদিনের পরিবর্তে 10 দিন বেডের রোগী শুয়ে থাকছে, সেই ক্ষেত্রে সরকারের পরিমাণ অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো বোঝার শক্তিও সম্ভবত স্বাস্থ্যমন্ত্রীর নাই। স্বাস্থ্য খাতের বাজেট কত, কোন কাজে কি ইউজ হয়, কোন যন্ত্রপাতি কিভাবে ইউজ হয়, স্বাস্থ্য খাতের জনবল কেমন দরকার, টেকনোলজিস্ট কেমন দরকার, নার্স কেমন দরকার, ডাক্তার কেমন দরকার। আপনি বিভিন্ন জায়গায় তরকারির স্বাদ না নিয়ে এই বয়সে জনগণের জন্য, মানুষের সেবা ইনসুরের জন্য কত জনবল লাগবে, ডাক্তার লাগবে, নার্স লাগবে, আমার এই মানুষটাকে কিভাবে সেবা দিব সেটা চিন্তা করেন। বেশি দূরে কষ্ট করে যাওয়ার দরকার নাই। মন্ত্রণালয় থেকে বেরিয়ে হেঁটে লোকজন নিয়ে ঢাকা মেডিকেলে ঢোকার পথেই দেখেন আপনার ঢাকা মেডিকেলে ঢোকার এন্ট্রিতে 2/3 রাস্তা ফুটপাত দখল করে আছে। ভিতরে ঢুকেই দেখেন ফ্লোরে অসংখ্য রোগী শুয়ে আছে। এই ফ্লোরের রোগীকে আপনি কিভাবে বেডে শোয়াতে পারবেন, এই রোগী কিভাবে হাসপাতালে নির্বিঘ্নে এন্ট্রি দিতে পারবেন, কিভাবে তার জরুরি চিকিৎসা সেবার জন্য ইনভেস্টিগেশন করতে পারবেন, তার সার্জারির জন্য যে যন্ত্রপাতি দরকার সেটা আছে কিনা, এইগুলা খোঁজ নিয়ে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা এনশিওর করেন। আমি আশা করেছিলাম এই পট পরিবর্তনের পরে যখন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, উনি আমার শ্বশুর বাড়ির এলাকার লোক, আমি মনে করেছিলাম কথাবার্তা শুনে ভালো হবে, কিন্তু 4 মাসে উনার যে গতি এবং যে গতিমতি দেখলাম, সেই পুরনো ফ্যাসিস্ট আমলের কিভাবে পুনর্বাসন করা যায়। আমাদের ভাই বলেছে যে 10 কোটি বা 20 কোটির বিনিময়ে ফ্যাসিস্ট আমলের লোককে আমাদের পিছনের হাসপাতালে পুনর্বাসন করতে। আপনাদের এই আওয়ামী ফ্যাসিস্ট প্রেম আপনারা বাদ দেন। এই প্রেম আপনাদেরকে শেষ করে দিবে। এই প্রেম এদেশের মানুষ আর চায় না। সুতরাং নতুন করে এই পুরানো প্রেম আর দেখাতে গেলে আপনার সংসার টেকা দুঃসহ হবে। সুতরাং সংসার যদি ঠিক রাখতে চান, আমরা স্বাস্থ্য ব্যবস্থায় জামায়াত ইসলামী আপনাদেরকে সহযোগিতা করতে চাই। জামায়াত ইসলামী স্বাস্থ্য খাতে বাংলাদেশের প্রথম পথ প্রদর্শক কর্পোরেট হাসপাতাল তৈরি করেছে। মানুষকে বিনা পয়সায় স্বল্প মূল্যে কিভাবে স্বাস্থ্য সেবা দিতে হয়, বাংলাদেশে জামায়াত ইসলামী ডাক্তাররা সেটা প্রমাণ করেছে। স্বাস্থ্য সেবা এনশিওর করতে গেলে স্কিল ডক্টর দরকার। আপনার মতো আপনার দলের লোকজন শুধু খাওয়া দাওয়া ফু দিয়েই পার করেছে, স্কিল ম্যান পাওয়ার আপনার দলে তৈরি করেন নাই। যারা এই দেশে, এই ঢাকা শহরে নতুন করে গঠন করার জন্য কাজ করছে, আপনার দলের লোকজন হয়তো আপনি জানেন না, তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করার বাণিজ্যে মেতে উঠেছে। আপনাকে আমরা অত্যন্ত সবিনয় অনুরোধ করব, আপনাকে আমরা বিরোধী দল হিসেবে যেমন সহযোগিতা করতে চাই, স্বাস্থ্য খাতকে স্থিতিশীল রাখতে চাই। আপনি মনে রাখবেন, জামায়াত ইসলামীর এই স্কিল ডক্টর ছাড়া আপনার স্বাস্থ্য খাত এক মুহূর্তের জন্য স্থিতির থাকা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়।